চেয়ারম্যান সাহেব, ঘটনা তো একটা ঘটে গেছে। আপনি ওই কবজি কাটা বাবুলরে হিন্দু বেটার জমি দখল করতে নিষেধ করছিলেন না? হ্যাঁ, তো মানতেছে না। হিন্দু বেটার লগে আমার রাস্তায় দেখা হয়েছিল। কবজি কাটা বাবু নাকি আবার নতুন করে হুমকি দিয়েছি। আচ্ছা কর্তা বাবু, রক্ষা করুন কর্তা বাবু। আমি গরিব মানুষ, ওই একখানা মাত্র আমার ক্ষেতের জমি, ওটা চাষবাস করে আমার সংসার চলে। ওই যে কবজি কাটা বাবু, ও আমার জমিখানা দখল করতে চায় বাবু। ওখানে বলে কিসের কারখানা করবে। বাবু, আপনি হচ্ছেন গ্রামের চেয়ারম্যান, তাছাড়া গণ্যমান্য ব্যক্তি, আপনি পলি পরে হয়ে যাবে। ঠিক আছে, তোমরা আমার এলাকার মানুষ, আমারে ভোট দিয়ে জয়যুক্ত করছো। তোমাকে সুখে দুঃখে পাশে না থাকলে কার পাশে থাকো? আসি তোমার পাশে। তা কত দিছ? বাবু, 1,00,000 টাকা আছে, অনেক কষ্ট করে জোগাড় করেছি। মাত্র 1,00,000 টাকা? এই টাকায় তো কিছুই হইব না। যেই পোলাপাইন দিয়া কবজি কাটা বাবুরে বুঝাইতে পাঠাবো, তাগইতে এই টাকা দিতে হইব। না 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 না, তোমার আরো কিছু টাকা দিতে হইব, আরো 1,00,000। আরো 1,00,000-এর কথা করছেন বাবু? এই টাকা জোগাড় করতে আমি হিমশিম খেয়ে গেছি। বাকি টাকা জোগাড় করতে গেলে আমার ভিটে বাড়ি সব বিক্রি করতে হবে বাবু। দেখো, এছাড়া তো আমি কোনো পথ দেখতাছি না। তোমার ওই টাকাটা দেওয়া লাগবে। যত দ্রুত সম্ভব তুমি ওই টাকার ব্যবস্থা করো। তা না হইলে ওই কবজি কাটা বাবু তোমার জমির উপর কিন্তু কাজ করা শুরু করে দেবে। এখন তাড়াতাড়ি যাও, টাকার ব্যবস্থা করো। বাকি টাকা দাও, দেখবা তোমার কাজ হয়ে যাবে। হে ভগবান, ভগবান তুমি রক্ষা করো, ভগবান, ভগবান তুমি রক্ষা করো, ভগবান। চেয়ারম্যান সাহেব, ঘটনা তো একটা ঘটে গেছে। আপনি ওই কবজি কাটা বাবুলরে হিন্দু বেটার জমি দখল করতে নিষেধ করছিলেন না? হ্যাঁ, তো মানতেছে না। হিন্দু বেটার লগে আমার রাস্তায় দেখা হয়েছিল। কবজি কাটা বাবু নাকি আবার নতুন করে হুমকি দিয়েছি। আচ্ছা, এই পোলাপাইনগুলো এরকম শেষ রাখে না? এতটুক জমির লোভ সামলাইতে পারে না। আরে ওর বাপ দাদার কি জমি জিরাতের অভাব আছে? এই হিন্দু বেটার জমি দখল করতে হইব। চেয়ারম্যান সাহেব, আপনি না করা সত্ত্বেও বাবু আপনার কথা শোনা নাই। ওর একটা পানিশমেন্ট দেওয়া উচিত না? আপনি চাইলে অ্যাকশনে যাই। আরে না না না, ওরকম কিছু করার দরকার নেই। কবজি কাটা বাবুরে আমাকে দরকার আছে। ওর কাছে অনেক লোকজন আছে। আমাকে তো নির্বাচন আছে। নির্বাচনের সময় এরকম ফাটার দরকার আছে। প্রকাশিল একটা মামুলি মানুষ, ওর লেগা কবজি কাটা বাবুর লোক তো পাঙ্গা লম দেব না। কথা খারাপ কর নাই, আপনার কথায় যুক্তি আছে। আখে, হ্যাঁ আব্বু বলো। তোমার লেখাপড়া কেমন চলতেছে? ভালো চলতেছে আব্বু। কলেজে যাইতে আইতে পথে ঘাটে কেউ তোমার ডিস্টার্ব করে না তো? কি যে কও না আব্বু, আমি তোমার মাইয়া, আর তোমার মাইয়ের এই গ্রামে ডিস্টার্ব করবে এমন কোনো পোলা আছে কও তুমি? আর আমার নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না, আমি ভালোই আছি। তারপরেও তগ উপরে দায়িত্ব থাকলো, পথে ঘাটে আমার মামুনির খেয়াল রাখবি। পথে ঘাটে কেউ যেন আমার মামুনির কোনো রকমের ডিস্টার্ব করতে না পারে। আব্বু, আমি এখন যথেষ্ট বড় হইছি, আমার পিছে তোমার এইসব সিআইডি লাগাই তৈব না। আর তাছাড়া এখন আমি নিজের প্রতিবাদ নিজেই করতে পারি আব্বু। আমার লগে যদি কোনো অন্যায় হয়, কেউ আমার যদি ডিস্টার্ব করে, সেটা আমি নিজেই সামাল দিতে পারবো। তোমার এসব সামসাগো কোনো সাহায্য আমার লাগবে না। এসব আমার খুব বিরক্ত লাগে আব্বু। দেখলেন চেয়ারম্যান সাহেব, আহমনি আমাকে কেমনে অপমান করলো। ওর কথা বাদ দে, ও ছোট মানুষ, ওর কথায় বিরক্ত হইস না। তারপরে যেইভাবে কইলাম ওইভাবে দায়িত্ব পালন করবি। আমার মেয়ের উপরে নজর রাখবি। আরে কাছে যাবি না, দূর থেকে তো ফলো রাখতে পারবি, তাই না?